রান্নাঘরের চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? মা, হাত তো আপুরও কাটতে পারতো। আবার মুখে মুখে তর্ক করে। যা বলছি এখান থেকে যা। সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে? কি রে, এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা? হ্যাঁ মা। তো বাকি 3,000 টাকা কোথায়? আহা থামো তো, বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে। আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না, সেখানেও একটা খরচ আছে। আর তাছাড়া টাকাটা তো ওরই। তুমি চুপ করো তো। 3,000 টাকার ক্ষতিপূরণ কে দিবে শুনি? আর সংসারের কত খরচ হয় তা কি তুমি জানো? মা, আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? তুমি কি শুরু করছো? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। আর তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না। এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। তোমার এই বক বাগানিটা না এখন একটু বন্ধ করো। আর কত, আল্লাহই জানে তোমার এই বক বাগানি কবে বন্ধ হবে। বকবকানি আমারটা ঠিকই আছে, তোমার মুখটা বন্ধ করো। বেশি বোঝে। সংসারের কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না, বলে দিলাম। গলাতে চাইও না। থ্যাংক ইউ। তুমি রাতে বাসা যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায় না। এত ব্যস্ততা কিসে তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, এই জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল করি, আর তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি না। তুমি কি করো, সারাদিন পরে শুধু 1 মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে দাও, শেষ। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা এটাই তো সবকিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। এটা কিন্তু ভালো হতো। আমি যখন হাত পা পুরো হসপিটালে অ্যাডমিট থাকতাম, তখন অন্তত প্রতিদিন তুমি আমাকে দেখতে যেতে, দেখাটা হতো। আমার বয়ে গেছে, আমি তোমাকে প্রতিদিন দেখতে যেতাম। এখন আমাকে বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? আর একটু পরে যাও, চাটাও তো এখন পর্যন্ত শেষ হলো না। না, বাসায় যে অনেক কাজ আছে। আচ্ছা, আমি চাটা শেষ করেই যাই। আপু, কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? দেখি দাও, আমি তোমার একটু হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস, তাহলে উল্টা আমাকেই বকা দিবে। যা। আপু, মা কিচ্ছু বলবে না, দাও। বললাম না যা, আমি সব পারি। আই নিতু, কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি, এদিকে আয়। বলছিলাম কি ব্যাপার? তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না? রান্নাঘরের চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? মা, হাত তো আপুরও কাটতে পারতো। আবার মুখে মুখে তর্ক করে। যা বলছি এখান থেকে যা। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না। তুই না আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত। তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক, তাই না? মা, আমি তো ওকে রান্না করে ডাকিনি, ও নিজে আসছে। আমি ওর উল্টা বকা দিয়ে ওকে পাঠা
ছিলাম পড়ার জন্য। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলাই, কই তখন তো কোনো সমস্যা হয় না। আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয়, তাই না? কি বলতে চাও তুমি? কি আবার বলতে চাই, আজকে তো তুমি সারাদিন বাড়িতেই ছিলে। তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। তোমরা দুজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? তুমি জানো না যে আমি রান্না করি না? বাবা থাক না, আমি রান্না করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। শুনছো শুনছো কি বললো? মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের ঘানিটা তাকে টানতে হয়। আর তুমি তুমি কি করো? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও। সংসারের কয়টা কাজ করো বলো? তুমি সংসারের কয়টা কাজ করো? মেয়েকে আহ্লাদ দিচ্ছ না? বেশি আহ্লাদ দিও না। আহ্লাদ দেওয়া কিন্তু ভালো না, পরে পস্তাতে হবে। বাবা তুমি কেন শুধু শুধু মাকে কথা শোনাতে গেলে? আমি তো এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? আরে সবই জানি, আর ঝামেলা কি আমি সাধেই করি? দেখ না, ওরা তো সারাদিন বাড়িতেই ছিল, ইচ্ছে করলে এই কাজটা করতে পারতো না। অথচ দেখ, তুই অফিস থেকে কত খাটুনি খেটে বাসায় এসে আবার এই সংসারের সব কাজগুলো এক হাতে সামলাস। মারে, তোর এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারি না। সমস্যা নেই বাবা, আমি এগুলো এনজয় করি। এটা তো আমার নিজের বাড়ি, কাজ করতে কিসের সমস্যা? আর আমার রান্না করতে খুব ভালো লাগে। আর অফিস করে এসে সারাদিন কি বাসায় বসে থাকবো নাকি? কাজ কাম করলে তো নিজেরই ভালো। আমি কাজ শিখছি, বের পর আমাকে সংসার করে খেতে হবে না? হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। একেবারে বুড়ি মানুষের মতো কথা। খুব বড় হয়ে গেছিস, তাই না? ঠিক আছে, কাজ কর। কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আম্মা কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না, আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস, তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আমি আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। সে আসার পর থেকে চুপচাপ বসে আছো, কিছু তো বলো। সবসময় কথা বলাই লাগবে? চুপচাপ কি বসে থাকা যায় না? না তেমন কিছু না, কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে। কোনো কারণ নেই, ভালো লাগছিল না তাই চলে আসছি। বুঝতে পারছি। তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে না? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না,
আমাকে এখন বিয়ে দিবে না। কি আশ্চর্য কথা, তোমার পড়াশোনা শেষ, 1 বছর যাবত চাকরি করতেছো, আমিও চাকরি করি, তাহলে আমাদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। না বললে বুঝবো কি করে? মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে, যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে। এসব তুমি বাদ দাও। বিয়ের পরে সব দুঃখ টুক্ষ থাকবে না, সব পালাবে। আমি 2-1 দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানোর ব্যবস্থা করতেছি। বললাম তো, আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমার মনটা আজকে ভালো নাই। আচ্ছা তুমি থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা, অন্য কোনো আমি বিশ্বাস করতে পারছি না, তুমি সত্যি সত্যি আমাকে আর ভালোবাসো না। তুমি বিশ্বাস না করতে পারলে তো আমার কিছু করার নেই। তুমি আমার সাথে এরকম করো না প্লিজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে না পেলে মরে যাবো, প্লিজ এরকম করো না। আরে তুমি তো দেখি ভালো ডিস্টার্ব। একবার বললাম তো তোমার আমি ভালোবাসি না, তারপরে ডিস্টার্ব করতেছো কেন? বিরক্ত করো না, এখন যাও যাও। প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি তোমার কাছে থাকতে পারবো না, প্লিজ। আরে পাগল হয়েছে। তুই আমার বোনের গায়ে হাত দিস, হারামজাদা কোথাকার। দেখেন, আপনি আপনার বোনকে বোঝান, ওই আমাকে ডিস্টার্ব করছিল। তুই আমার বোনের সাথে প্রেমের নাটক কেন করছিস? আমার বোনের ইমোশন নিয়ে কেন খেলছিস তুই? হ্যাঁ, এই তুই কয়টা মেয়ের সাথে প্রেম করিস? স্বীকার কর। আমি কয়টা মেয়ের সাথে রিলেশন করি এটা জেনে আপনি কি করবেন? একটা থাপ্পড় মারছি না, আরো 10টা মারবো। এলাকার সবাইকে এখানে জড়ো করে তোকে গণপিটুনি খাওয়াবো। স্বীকার করবি তুই? স্বীকার করলে কি করবেন? নিতু ছাড়াও আমি আরো 3টা মেয়ের সাথে প্রেম করি। দেখেছিস, তোকে আমি বলছিলাম না একটা ক্যারেক্টারলেস। ফারদার যেন ওর নাম না শুনি তোর মুখে আমি, বুঝতে পেরেছিস? আরে যে তুই ঠকাইছিস না আমার বোন রে, ফারদার ফোন দেওয়া তো দূর, যোগাযোগ করার চেষ্টাও করবি না। আর যদি করছিস সোজা তোরে পুলিশে দিব। পুলিশে